হাই এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখেন, এই যে রেসিপিটা হচ্ছে শরবত। আর এই যে শরবতটা যে দেখেন, আমি তরমুজ দিয়ে বানাইছি, তরমুজের শরবত। আর রোজার জন্য বানানো হচ্ছে স্পেশালি। আর সারাদিন রোজা থেকে পাটিবেলা ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য মনে করা, তার জন্য এই রেসিপিটা নিয়ে এলাম। বানানি খুবই সহজ, বেশি বানানোর জন্য বেশি জিনিসপাতি লাগে না। তা দেখেন বানান শুরু করি। এই যে দেখেন 1 গ্লাস পানি নিলাম, পানিটা ভালো করে বলক তুলে এই যে এর মধ্যে দেখেন 1 বাটি সাবুদানা নিছি। এই সাবুদানাটা ভালো করে না পাকায় নেব। দেখেন প্রথমে সাবুদানাটা পাকায় নিই, তার মানে এর না হেদ্দ দিতে টাইম লাগে, তো অল্প পাকায় হেরে তারপরে থিয়ে দিলে কি বস্তুটা হবো, হেদ্দ হবো ভালো করে। তো দেখেন সাবুদানাটা হয়ে গেছে হ্যান বানাই। আর দেখেন এই যে শরবতটা যে বানামু গাখির দিয়ে বানাতেছি, তার জন্য যে দেখেন এই যে ছোটো বাটি, এই যে কোনো একটু মাপের একটু নেবেন। 3 বাটি আমি চিনি নিলাম। দেখেন এই চিনিটা যে ভালো করে নেওয়া গলায় এনে নেবো। এই দেখেন, আর এই যে কড়াইটা যদি নেবেন অল্প মোটা মোটা কড়াই নিয়ে যেটা ফট করে জানি লেগে ধরে না, সেই হিসেবে। তো দেখেন এই যে চিনি নিচে হানো, চিনি গলা শুরু আনে। এই দেখেন চিনিটা ভালো করে যে গলায় এনে নেবো, যখন কালার হবে চিনিটা যে একটু কালার আসে না, কালারটা যে সময় পশ্চিমবঙ্গে গাখিরটা ঢালা নেবো। এই যে দেখেন চিনি গলতেছে, দেখেন গলা শুরু হয়ে গেছে গা। তো চিনিটা ভালো করে এই যে দেখেন করে গলায় এনে নেবো আগে। এই দেন গ্যাসটা না অল্প কম করে দিয়ে হেরে করবেন। এই দেন চিনিটা ভালো করে দেন আগে গলে গেছে গা। আর এখন এর মধ্যে ডালমো পানি 1/2 গ্লাস। দেখেন এই যে পানি ঢালার পরে দেখেন বলকটা কীরকম আছে। আর না যেসব পানি ঢালবেন না ঢালার পরে সেরকম টাইট হয়ে যাবো গা, কিন্তু ধীরে ধীরে যেসব পানি ঢালে এরকম করে নাড়াচাড়া করবেন, এসবকে একবারে গলে যাবো গা। দেখেন তো এইভাবে ধীরে ধীরে না কমসে কম 4-5 মিনিট করে নড়ান, চিনিটা একবারে দেখেন এই যে গলে যাবো গা। এই দেখেন এখন বলক এসে গেছে। দেখেন এখন বলক আসবো। একদম চিনি দেখেন ভালো করে দেখেন আগে গইলে মিক্স হয়ে গেছে গা। আর এই যে কালারটা দেখতেছেন আন্নে করে সামান্য কত সুন্দর কালার আছে। আর যদি আমার চ্যানেলটা যদি আন্নে করে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন। আর এই দেখেন এখান দিয়ে যে আমি 1 লিটার গাখির নিছি, গাখির দেখেন 1 লিটার গাখিরের মধ্যে দিলাম আর অল্প কিছু গাখির আমি রেখে দিলাম। তার মানে এর ভিতরে কাস্টার্ড পাউডার মিলাম, তো ওর ঠান্ডা দুধ লাগে, তো অল্প রেখে দিলাম। তো দেখেন এই যে দিলাম ভালো করে। এটা হ্যান গরম করে ভালো করে এটা পাকায় এনে লাগবো। তার কারণ যে সময় আমরা কাস্টার্ডটা ঢালবো ওই সময় অত করা যাবো না, বেশি ঘন হওয়া যাবো। সেই হিসেবে আগেই দুধটা ভালো করে পাকায় এনে নেবো। যে দেখেন গাখির আঙ্গেরে যে গরম হয়েছে দেখেন উবাল এসে গেছে। আর এটা না পাতলা রাখা লাগবো, ঘন করা যাবো না। তার কারণ আমরা শরবত বানাইতেছি, শরবত বানালে আঙ্গেরে যে শরবতটা যে পাতলা থাকা লাগবো, ঘন করা যাবো না। যে দেখেন সেই হিসেবে। তো এই যে গাখির আঙ্গেরে গরম হইতেছে আমরা দিন এই যে গাখির যে আমি যে 3-4 চামচ যে গাখির রাখছিলাম, আর এই যে আমাদের দেখেন আর কাস্টার্ড পাউডার এটা আমি মিলাইছি, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে আমি মিলিয়ে নিছি। তো সেই জন্য দেখেন তো 3 চামচ আমি দিছি, দিয়ে ভালো করে এটা মিলিয়ে নেবো। এর মধ্যে জানি যে গুটলি থাকে না, জানি গোটা ধুলে গেলে কি বস্তুটা না ভালো হবো না, সেই জন্য আমি ঠান্ডা দুধে মিশিয়ে নিলাম। আর এই যে দেখেন সবজা সির করে কয় এটা, তো সবজা সিরি এটা যদি আপনাদের কাছে থাকে বেশি না, দেখেন 2 চামচ ভিজাইলি না 1 বাটি হয়ে যাবো। তো 2 চামচের দেখেন আমি কম নিছি। এখানে যেটা পানি মধ্যে এটা খুব ভিজিয়েছিলাম, এটা বৃষ্টি থাক। আর দিয়ে না আগে লাস্টে কিন্তু এই বস্তুটা ফোলার লাগে, তো সেই জন্য। আর দেখেন আমরা গাখির আঙ্গেরে গরম হয়ে গেছে গা। এর মধ্যে দিলাম কাজু আর কিশমিশ পিস্তা দেখিয়ে এইসব কিছু ঢেলে দিলাম। এখন আর অল্প টাইম পাকানো। সেই যে দেখেন উপরে থেকে এই যে সাবুদানাটা যে আমরা করছি না অল্প কাঁচা কাঁচা এসে দেখেন ভালো করে হেদ না। এই যে গরম দুধের মধ্যে এই সাবুদানাটা দিলাম, দিয়ে এই যে দেখেন অল্প টাইম এটা দিয়ে পাকালে হারে সাবুদানাটা আগে ভালো করে দেখেন ও আজবগা। এই যে দেখেন তো এইভাবে না এরকম পাতলাই রাখবেন। এই যে মনে করে যে দেখাইতেছি এই যে পাতলা রাখবেন। তো এখানে এই যে এইটা যে কাস্টার্ড পাউডারটা যে মিলাইছি, আর এই যেটা অল্প অল্প করে দেবেন, একবারে দিবেন না। একবারে দিল্লি কালে আঙ্গেরে শরবতটা যাবো গা, গোটা ধরবো। দেখেন সেই জন্য অল্প অল্প করে উপরে দিবেন, দিয়ে যাবে নাড়াচাড়া করবেন করে হ্যাঁ কমসে কম 2 থেকে 3 মিনিট টাইম আপনি এটা গরম করবেন, বেশি টাইম রাখা যাবে না। এই যে দেখেন বলক এসে গেছে গা। আর এই দেখেন আগে এটা শরবতটা দেখেন
একবারে ঠিকঠাক হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তার মানে অল্প কিছু এই যে এটা যে ঠান্ডা হবো গাখিটা ঠান্ডা হওয়ার পরে না চাপা ধরবো, তো এই সময় আঙের এর মধ্যে জানাবো বরফ দিলে খেলা যেখানে আঙের চাপা হবো ওখানে ঠিক হয়ে যাবো গা। তো দেখেন এটা নামাই এই যে উপরে তোলা করে আপনি করে দেখাই এই যে এই হিসেবে বানান নিকবো। এই যে দেখেন তো গরমটা আপনারা না এই হিসেবে করে নেবেন। আর এই যেদিন সাবুদানা আঙ্গের উপরে উঠে গেছে দেখেন সাবুদানা এখন ভালো করে আঙ্গেরে হেদ দেওয়া গেছে গা সাবুদানাটা। তো এখন নামাই দেখেন নামাই এটা কমসে কম ফ্রিজে 1-2 ঘন্টা ফ্রিজে তুলি কালার ঠান্ডা হয়ে যাবে। যে ফ্রিজে তুলছিলাম ঠান্ডা হয়ে গেছে গা। আর এই যে সাবজা সির যে কয় এই সাবজা সির দেখেন ফুলে আঙ্গেরে দেখেন কত সুন্দর হয়েছে। তো সাবজা সির আগে ঢেলে দিলাম আর ঠান্ডা কাকির মধ্যে দিয়েছি তো ভালো করে করলেন না। তো এই যে এটা দিয়ে দেখেন ভালো করে এটা গলা নিতেছি এই যে দেখেন। আর খুবই ভালো লাগে, আপনারাও বানাবেন বাড়িতে। আর এই যে দেখেন আঙ্গের এটা রেডি হয়ে গেছে। তো চলেন নিয়ে এলাম তরমুজ। দেখেন এটা মেন যে শরবত আঙ্গেরে বানালাম তরমুজ দিয়ে বানানো তো সেই জন্য যে দেখেন একটা তরমুজ নিচ্ছি কমসে কম 2 কেজি তরমুজ হবো। কিন্তু দেখেন আমি পুরা ডালবো না, অল্প যেখানে আঙ্গের ব্যবহার হবো ওখানে আমি নেমে দেখেন একদম ভালো করে যে চাই এবার কাইটে নিলাম। কাইটে নিয়ে এই যে দেখেন আর ই করে উঠবো না তো তার মানে এবার করলে গেলে কি বস্তুটা ফট করে পাড়া আসে দেখেন। দেখেন জানি না কে বাবা লাল দেখেন কিরম লাল হয়েছে। আমি তো ভাবি নেই, আমি ভাবছি কেবা না কেবাবো তার তরমুজটা বরিয়া দেখেন লাল হয়েছে। তো এই যে পাতলা করে না কেটে নেবেন। এই যে দেখেন এখন পাতলা কেটে নেন উপরে নিয়ে যাও করে দেবেন। দেখেন কত সুন্দর আগের তরমুজটাও বরিয়া হয়েছে। আর এই যে করে নিবেন দেখেন। তো বেশি দিলাম না অল্প দিলাম দেখেন আগের কত সুন্দর আগের এই যে শরবতটা রেডি হয়েছে। আর এই শরবতটা যে সময় আপনারা খাবেন দেখেন উপরে থেকে এই যে ফ্রুট যদি আপনারা কোন যারা ফ্রুট ডালবেন। আর এই যে যে শরবতটা খাবেন হিসুমকায় এই বরফটা মিলাবেন। এই দেখেন এই যে উপরে নিয়ে দিলাম বরফ। আর যেখানে আগের ঘন হয়েছিল এই বরফ ডাইলে দেখেন ওখানে পাতলা লাগে দেখেন কত সুন্দর আগের শরবতটা আছে। যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন। তার হাতে বেল আইকন করে দবাবেন তাকে আমি যে নতুন যারা রেসিপি নিয়ে আসি এই রেসিপি আনে গেলে মোবাইলে যা পৌঁছে সেই জন্য বেল আইকনটা দাবাই নেবেন। আর এই যে দেখেন আমি এখন ডালতেছি কেসের জন্য আগের এখন ইফতারের টাইম হয়েছে তার জন্য দেখেন। আর 2-4 জন মানুষও ডাক দিছি ইফতারি করার জন্যে। তো জুসটা বানাইলাম শরবতটা বানাইলাম তো ভাবলাম যে আপনাদের হাতে অল্প শেয়ার করি আপনারাও দেখেন। আর দর্শক ভাইয়েরা কিরম হইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানায়েন। আর আপনারাও এরকম করে বানায় খায় কমেন্ট করে জানায়েন কীরকম হয়েছে আপনাদেরও। তাই আমি বানাইছি আমার কাছে তো ভালো হয়েছে, আপনাদেরও কীরকম হয়েছে আপনারাও জানায়েন। দেখেন আর উপরের থেকে ডেকোরেট করার জন্য এই যে দেখেন আমি বাদাম আমি পাতলা করে কেটে নিয়েছিলাম বাদাম। তারপরে এই যে ডালিমের দানা দেখেন 2 সাইডে ডালিমের দানা ঢেলে দিলাম। আর এই যে উপরের থেকে পিস্তা দেখেন এই পিস্তা দিলাম। আর ঠান্ডা রোজা থেকে সারাদিন রোজা থেকে না ঠান্ডা খুবই ভালো লাগে। এই যে দেখেন উপরে থেকে পিস্তা। তো আপনাদের কাছে যা আছে দিবেন আর না থাকলে এগুলা স্কিপ করতে পারবেন, না দিলে অসুবিধা নাই। কিন্তু আমার ভালো লাগে পোলাই পানে ভালো পায় সেই জন্য আমি দিলাম।